তো গাজী সাহেবের বাসায় ছিলাম 17 বছর ভাড়া। 17 বছরে গাজী সাহেব জীবনে একবার আমাকে সালাম দেয়নি। 17টা বছর ধরে তাকে আমি সালাম দিয়ে গেছি। গাজী সাহেব একদিন আসতেছে, আমি বাজার নিয়ে ঢুকতেছি মহল্লার মধ্যে। তা আমি মনে মনে ভাবলাম যে আজকে গাজী সাহেবকে আমি শিক্ষা দিব, একটা সালাম আমি আজকে দিব না। এই গাজী সাহেব কি করে, গাজী সাহেব আমার দিকেই তাকাচ্ছে, ভাবছে যে গাজী সাহেব তো সালাম দেয়, আজকের ব্যাপারটা কি। কাছাকাছি যখন এসছে গাজী সাহেব তখন এরকম করছে, আমি মাথা নাড়াচ্ছেন কেন, সালাম দিচ্ছেন নাকি? আমি জীবনে আর আপনার সালাম দেবো না। 17 বছর সালাম দিচ্ছে, আপনি জীবনে একদিন সালাম দেন নাই। বাড়িওয়ালা তাই যে কেউ যদি ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে আহাল বর্বকে সালাম দেয়, তার জান্নাত আল্লাহর কসম আল্লাহর জিম্মায়। তাহলে ঘরে ঢুকলেই তো জান্নাত। হ্যাঁ, আল্লাহর নবী বলেন কেউ ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলবে, এরপরে আহাল বর্বকে সালাম দিবেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জান্নাত আল্লাহর হাতে, আল্লাহর জিম্মায়। মাদানী সাহেবকে বললাম, মাদানী সাহেব এই জিনিসটা আপনার জিম্মায় রাখলাম আমি, তার কাছে আমানত হয়ে গেল না, এটা কাউকে দিবে? আমাকেই দিতে হবে, আমি তার জিম্মায় রেখেছি। তো জান্নাত আল্লাহর জিম্মায়, আল্লাহ আমাকে দিবে না যে আল্লাহ তুমি আমার জান্নাত তোমার জিম্মায় রেখেছো, দাও। কারণ আমি মৃত্যুর আগ পর্যন্ত ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে আহাল বর্গকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা দেন তো? স্ত্রীকে সালাম দেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি, যাদের বউ আছে তারা হাত তোলেন। কি ও চাচা বউ নাই? চাচা হাত তুলছে না। মাশাআল্লাহ, এখানে তো অনেকেই দিছেন, অনেকেই হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। আর স্ত্রীর সঙ্গে সালাম মুসাফা মহব্বত বাড়বে না কমবে? বলেন। আচ্ছা, দৈনিক কতবার দেখা হয় স্ত্রীর সাথে? 10 বার, 5 বার, 3 বারও তো দেখা হয়। বারবার ঘরে ঢুকি না আমরা? তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মুসাফা করলে আমার ভাইরা স্ত্রীর সঙ্গে মহব্বত বাড়বে, মিলমিশ আরো বেশি হবে, ছোটখাটো ত্রুটিগুলি আর মনেই করবে না, ঠিক কিনা? অতএব বেশি বেশি স্ত্রীর সঙ্গে সালাম মুসাফা, ভাই ভাইয়ের সাথে সালাম মুসাফা, পিতা পুত্রের সঙ্গে সালাম মুসাফা, এগুলি কই? হ্যাঁ, আল্লাহর নবী বলেন যেই ঘরে, যেই বাড়িতে, যেই গ্রামে, যেই রাষ্ট্রে, যেই অফিসে, আদালতে, ঘরে, বাড়িতে সালামের প্রচলন যত বেশি, সেখানে আল্লাহর রহমতের প্রচলন তত বেশি। সুবহানাল্লাহ। আমি যখন ভাড়া থাকতাম গাজী সাহেবের বাসায়, নামটা শুনেন না, অনেক ধনী লোক, এখন ভাড়া নিয়ে নিজের বাসায় উঠেছি। তো তখনকার কথা, তো গাজী সাহেবের বাসায় ছিলাম 17 বছর ভাড়া। 17 বছরে গাজী সাহেব জীবনে একবার আমাকে সালাম দেয়নি। 17টা বছর ধরে তাকে আমি সালাম দিয়ে গেছি। গাজী সাহেব একদিন আসতেছে, আমি বাজার নিয়ে ঢুকতেছি মহল্লার মধ্যে। তা আমি মনে মনে ভাবলাম যে আজকে গাজী সাহেবকে আমি শিক্ষা দিব, একটা সালাম আমি আজকে দিব না। এই গাজী সাহেব কি করে, গাজী সাহেব আমার দিকেই তাকাচ্ছে, ভাবছে যে গাজী সাহেব তো সালাম দেয়, আজকের ব্যাপারটা কি। কাছাকাছি যখন এসছে গাজী সাহেব তখন এরকম করছে, আমি মাথা নাড়াচ্ছেন কেন, সালাম দিচ্ছেন নাকি? আমি জীবনে আর আপনার সালাম দেবো না। 17 বছর সালাম দিচ্ছে, আপনি জীবনে একদিন সালাম দেন নাই। বাড়িওয়ালা তাই। হ্যাঁ রে, গাজী সাহেব তো ভড়কে গেল। বাজার নিয়ে বাসায় উঠলাম, গাজী সাহেব থাকে দোতলায়, আমি ছিলাম 4 তলায়। এরপরের দিন সকালে আমি নামতেছি, গাজী সাহেব গেট খুলে খাড়ায় আছে, আমার দেখে বলছে, গাজী সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ফকিরদের সালাম দেন না, আত্মা বড় হয়ে যাবে, ঠিক না? 40 বছর ডিসি সাহেব অফিসে আসলো, পিয়ন 40 বছর ডিসিরে সালাম দিল, ঠিক না? আচ্ছা, ডিসি যদি একদিন পিয়নরে সালাম দিয়ে মুসাফা করে, ওর কলিজা বড় হয়ে যাবে। হায় হায়, ডিসি আমার সালাম দিয়েছে, এ মাসের আমার বেতনের দরকার নাই, ডিসি সাহেব সালাম দিয়েছে। জীবন ভর চকিদার, ওসিরে স্যালুট করলো, ওসি জীবনে একদিন পারবে। কেন এই বৈষম্যতা? হ্যাঁ, ধনী গরিব নির্বিশেষে সালাম এর চেয়ে পাওয়ারফুল দোয়া আল্লাহর কসম আকাশের নিচে জমিনের পরে নাই। ওস্তাদি বসে আছে, মাদানি আছে, জিজ্ঞেস করে দেখো, সালামের অধ্যায় খুলে দেখেন, আকাশের নিচে জমিনের উপরে পাওয়ারফুল দোয়া
হলো সালাম, আফসুস সালাম। এই সালাম এর প্রচার প্রসার যারা বেশি ঘটাবে, আমার ভাইয়ের আপনি সালাম দেন, সে অনেকেই দেখবেন মাথা নাড়ায় যায়, যাই করুক না কেন আমি ওই দিকে যাচ্ছি না। সালামের মানে কুসংস্কার প্রচলিত সালাম, কেউ বলে আলাইকুম, এরকম মাথা নাড়ায় যায়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে 30টা নেকি। আপনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া আল্লাহ আমার সন্তানের পরে শান্তি নামিয়ে দাও, রহমত বর্ষণ করো, ওয়া বারাকাতুহু আর বরকত নাজিল করো। ছেলে উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আমার পিতার উপরে অনুরূপ তুমি শান্তি রহমত বর্ষণ করো। পিতার দোয়া কবুল হয় না? পৃথিবীতে একজন ব্যক্তি পিতা যার দোয়ার আল্লাহর সাথে পর্দা নাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কুমিল্লা চান্দিনাতে এখান থেকে প্রায় 15-16 বছর আগে মাহফিল করে সালামের ওয়াজ দিয়ে রাত্রি 3টার সময় ওয়াজ শেষ করে দিলাম। সকালবেলা আসতেছি, এক মুরব্বী দাড়িওয়ালা, লম্বা দাড়ি, লাঠি নিয়ে এসে আজাদি সাহেব খান সর্বনাশ হয়ে গেছেন। কি হয়েছে? কয়েকটারে শেষ। কি হয়েছে? রাতে বাসায় চুরি হয়েছে নাকি? কয় না, চুরি হয় নাই, বিপদ হয়ে গেছে। কি বিপদ? কয় রাত্রে 3টার সময় আপনি ওয়াজ করে বলছিলেন হাত তোলায় যে আপনারা আজকে বাড়ি যেয়ে বিবির লগে সালাম দিবেন, আমিও হাত তুলছিলাম। তারপর কয়েকটার বিপদ হয়ে গেছে। কি এর বিপদ? রাত 3টার সময় যে দরজা নক করছে, আমার ওয়াইফ খিল খুললো। খিলের কথা বলছিল, এখনো মনে আছে। খিল বুঝেন, এই যে লম্বা কাঠ গুতায়া খিল খুললো। আমারও মনে আছে, সালাম দিব যা আছে কপালে। তারপর কি হয়েছে? হুজুর যেই দরজা খুলছে আমি কইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি ঘড়ির দিকে তাকায় কয় রাত 3টা বাজে, কি এর ঢং করো, আন্দাজ পাও না রাত 3টায় ঢং করা, ঘুমাও। কয় হুজুর সর্বনাশ। আমি কই আর দেন নাই? কয় জীবনে একবার সালাম মারছে, আর মারুন না। জোরে কর নাউজুবিল্লাহ। বয়স কত চাচা? কয় প্রায় 81 বছর। জীবনে আজকেরই প্রথম। কহ আজকেরই প্রথম। তাহলে সালাম কোথায় আমাদের? সন্তান বাড়ি ঢুকবে, মাকে সালাম দিবে, পিতাকে সালাম দিবে, ভাইকে সালাম দিবে, শান্তি নেমে যাবে ঘরে। আমি লম্বা করবো না। আল্লাহর নবী বলেন 1 নম্বরে আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, 2 নম্বরে মানুষকে খাওয়াতে হবে। খাওয়াতে হবে। কানা খোড়া লোলা বধিরীরা আল্লাহর মেহমান। জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন আপনাকে আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, দাও নাই। আমরা বলি ইয়া আল্লাহ তুমি তো খাও না, কি করে দিব? আল্লাহ পাক বলেন তোমার দ্বারে কানা খোড়া লোলা বধির, অন্নহীন বস্ত্রহীন অসহায়, হ্যাঁ এর আগে ছিল, ধাক্কা মেরে ফেরাই দিয়েছিলে, দাও নাই। হ্যাঁ, এবার বহু জায়গার থেকে এসেছে যে ফকির মিসকিনের হকটাও বিলাইনি, সব বাড়ি নিয়ে গেছে। কোরবানি খাবেন এবং খাওয়াবেন। হ্যাঁ, আত্মীয়-স্বজনের দিবেন না, যারা কোরবানি করেনি তাদের দিবেন না। আপনি খাবেন খাওয়াবেন। কি খাওয়ালেন? সব তো ফ্রিজের মধ্যে ভর্তি করেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বহু জায়গার থেকে রিপোর্ট এসেছে, আপনাদের বলছি তারা এটা করেছে। আমার ভাইয়েরা ভাগই করে নাই। কোন হুজুর ফতোয়া দিয়েছে যে ভাগের দরকার নেই, আপনি ইচ্ছা মতো দিলেন না হয় ফ্রিজে রাখেন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি খাবেন আর খাওয়াবেন। আল্লাহু আকবার।